রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের একটি দিন রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, সেটি হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিন। আরাফার দিন এত ফজিলতপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইয়াউমু আরাফা, আরাফার দিনে যারা রোজা রাখবে, ওই ব্যক্তির ওই দিনের রোজার কারণে তার পূর্বের এক বছর এবং আগামী এক বছর, যেটা এখনো আসে না, আগের এক বছর এবং আগামী দিনের এক বছর, এই 2 বছরের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মিটাইয়া দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেই গুনাহ এখনো করা হয় নাই, যেই গুনাহ এখনো আসে নাই, সেই গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কোনো ব্যক্তি ইয়াউম আরাফার দিনে রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে এই দিনে রোজা রাখা কি বরকতপূর্ণ নাকি বরকতপূর্ণ না? অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, عن قتادة بن نعمان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوم عرفة غفر له سنة وأمامه سنة وبعده। তাহলে একই কথা দুই হাদিসে, এই হাদিসে বলা হচ্ছে গুফিরা লাহু, তাকে মাফ করে দেওয়া হবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে তার আগের এবং পরের যত গুনাহ রয়েছে, এক বছর যত গুনাহ রয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এইভাবে আরো অনেকগুলি হাদিস বর্ণিত রয়েছে। যেহেতু আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনেরা যারা শুনতে পারতেছেন, অবশ্যই আপনারা ইয়াউম আরাফার দিনে রোজা রাখবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ওনার জীবনেও ছাড়েন না। তার মধ্যে এই একটি আমল যে আল্লাহ রাসূল জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজা কখনো আল্লাহ রাসূল ছাড়েন না। তার মধ্যে আবার এই 9 তারিখের ভেতরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে ইয়াউম আরাফা, আরাফার দিন, যেদিন হচ্ছে হজের দিন। সেই দিন তো আরো বিশেষ ফজিলতপূর্ণ। তাহলে আমরা বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রোজা রেখেছেন এবং উম্মতকেও রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। তাহলে আমরা ইয়াউম আরাফার দিনে যাদের শরীর ভালো, যারা অসুস্থ নয়, তাদের অবশ্যই রোজা রাখা দরকার। কারণ আল্লাহ রাসূল জীবনে ছাড়েন নাই এই রোজা, এই রাসূল আল্লাহ রাসূল রাখতে বলেছেন উম্মতকে, আমরা অবশ্যই রাখবো। দেখুন, অন্যান্য বিভিন্ন রোজা বিভিন্ন ফজিলত রয়েছে, কিন্তু ইয়াউম আরাফা এটি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে ইয়াউম আরাফার দিন। জিলহজ মাসের 10 দিন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর জিলহজ মাসের 10 দিনের ভিতরে আবার শ্রেষ্ঠ হচ্ছে আরাফার দিনের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার দিনের রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইয়াউম আরাফা যেহেতু মক্কাতুল মুকাররমায় হয়, আরাফার স্থানটা কি আমাদের বাংলাদেশে নাকি মক্কাতুল মুকাররমায়? তাহলে মক্কাতুল মুকাররমার দিন অনুযায়ী ইয়াউম আরাফা হবে আগামীকাল, ইয়াউম আরাফা হবে আগামীকাল, আর আমাদের দেশ অনুযায়ী হবে পরশুদিন। এখন কেউ যদি নির্দিষ্ট করে বলে যেহেতু ইয়াউম আরাফাটা মক্কাতুল মুকাররমায়, সেই দিনের সাথে কেউ যদি মিলায়া রাখে তাহলে আগামীকাল রাখবে, এবং আমাদের দেশ অনুযায়ী কেউ যদি রাখতে চায় পরের দিন রাখবে। তবে 2 দিন রোজা রাখলেও কোনো সমস্যা নেই, যেহেতু হাদিসে এই 10 দিনের রোজার কথা এসেছে। যেহেতু হাদিসে 1 তারিখ থেকে 9 তারিখ এবং 10 তারিখে কুরবানির গোশত দিয়ে খাওয়ার কথা হাদিসে এসেছে, সেক্ষেত্রে আমরা মনে করি 2 দিন রোজা রাখাটাই অতি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই হলো ইয়াউম আরাফার দিনের রোজার বিষয়। আরাফার দিনে আবার বিভিন্ন নামাজ রয়েছে, সেদিকে আমি বেশি যাচ্ছি না। আপনারা যারা পড়তে পারেন বিভিন্ন নামাজ পড়তে পারেন, বিশেষ করে সালাতুল তাসবিহ। একটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে যেহেতু আজকে 7 তারিখ, আগামী
আগামীকাল 8 তারিখ, এর পরের দিন রবিবার ফজর থেকে, রবিবার ফজর হচ্ছে 9 তারিখ আমাদের দেশ অনুযায়ী। এই 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত পড়া প্রত্যেক নর-নারীর উপরে, শিশু বাচ্চা বাদে, অর্থাৎ যারা বালেগ হয়েছে, যাদের উপরে নামাজ রোজা ফরজ হয়েছে, প্রত্যেকের উপরে তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। তাকবীরে তাশরিক করা ওয়াজিব। যেভাবে কুরবানি করা ওয়াজিব, তেমনিভাবে তাকবীরে তাশরিক আদায় করাও কিন্তু ওয়াজিব। বিষয়টা বুঝাইতে পারছি? যেভাবে আমরা কুরবানি করব সামর্থ্যবান হওয়ার কারণে, তেমনিভাবে এখানে সামর্থ্যবান না, যাদের বয়স হয়েছে, যারা বালেগ হয়েছে, প্রত্যেক বালেগের জন্য যে তাকবীরে তাশরিক অবশ্যই তাকে আদায় করতে হবে। এবং সেটা কখন আদায় করবে? প্রত্যেক ফরজ নামাজের পরে। প্রত্যেক ফরজ নামাজের পরে ফিকাহ কিতাবে এসেছে একবার আদায় করা হচ্ছে ওয়াজিব, একবার আদায় করা হচ্ছে ওয়াজিব। আর ফতোয়ায়ে শামীর মধ্যে এসেছে ওয়াকিলা সালাসু মাররাতি, কেউ কেউ বলেছেন 3 বার, কেউ কেউ বলেছেন 3 বার। আর সেক্ষেত্রে একবার যেহেতু পাঠ করা হচ্ছে ওয়াজিব, আর 3 বার পাঠ করা হচ্ছে মুস্তাহাব। একবার পাঠ করা ওয়াজিব, 3 বার পাঠ করা মুস্তাহাব। যেহেতু আমরা পড়লে সওয়াব বেশি, আমরা 3 বারই পাঠ করব। 3 বার পাঠ করলে আমাদের ওয়াজিবও আদায় হবে, আবার পাশাপাশি মুস্তাহাব আমলও আদায় হয়ে যাবে। এই জন্য 9 তারিখ ফজর থেকে আমাদের দেশ অনুযায়ী রবিবার ফজর থেকে নিয়ে একবারে 13 তারিখ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক নর-নারীর জন্য, যারা সুস্থ থাকবে, সুস্থ ব্যক্তির জন্য তাকবীরে তাশরিক আদায় করা হচ্ছে ওয়াজিব। এটা আমরা সকলেই খেয়াল রাখবো যেন এই আমলটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম না করে, এতে অনেক সওয়াব রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটি হচ্ছে কুরবানি, আমরা যেহেতু 10 তারিখে ঈদের দিনে কুরবানি আদায় করব, কুরবানি সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সামর্থ্য রয়েছে, যারা নিসাব পরিমাণ মালের মালিক, ওই ব্যক্তিরা যদি কুরবানি আদায় না করে, তারা যেন ঈদগাহের মাঠে না আসে, তারা যেন ঈদগাহের মাঠে না আসে। তাহলে এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম, আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যেই মাযহাবকে ফলো করি, এই মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে কুরবানি করা সামর্থ্যবান ব্যক্তির উপর হচ্ছে ওয়াজিব। সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। সে যদি সম্পদের মালিক হয়ে থাকে নিসাব পরিমাণ, তাকে অবশ্যই কুরবানি করতে হবে। সে কুরবানি থেকে সে যদি ইচ্ছা করে যে যেহেতু আমার পাশে গরিব মিসকিন রয়েছে, বা আমি এই টাকাটা কুরবানি না দিয়ে অন্যকে দান করে দেই, এইরূপ যদি কোনো ব্যক্তি ফতোয়া দেয় বা কোনো ব্যক্তি যদি মনে করে, তাহলে ওই ব্যক্তি চরম গুনাহগার হবে। কারণ সে নিজের উপর একটা ওয়াজিবকে বাদ দিয়ে সে অন্যকে দান করে দিতে চাচ্ছে। দান করা তো হচ্ছে একটা নফল ইবাদত। আপনি আপনার টাকা দান করবেন, এটা হচ্ছে আপনার জন্য নফল, সাদাকা হিসাবে আপনি দিতে পারেন। কিন্তু আপনার উপরে যেটা ওয়াজিব হয়ে গিয়েছে, সেটাকে বাদ দিয়ে এই টাকাটা আপনি অন্য কাজে দিবেন, সেক্ষেত্রে আপনার এই ওয়াজিব আপনার উপরে থেকে যাবে, সেক্ষেত্রে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি যদি দান করতে চান, সেটা ভিন্ন বিষয়, অন্য টাকা থেকে দিবেন। বিষয়টা বুঝাইতে পেরেছি কি? তাহলে যার উপরে, যিনি সামর্থ্যবান ব্যক্তি, যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, ওই ব্যক্তিকে অবশ্যই কুরবানি আদায় করতে হবে। এই কুরবানি ওয়াজিব সংক্রান্ত আরো অনেকগুলি হাদিস রয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। আমরা যেহেতু এটাকে ওয়াজিব বলে থাকি, অন্যান্য মাযহাব অনুযায়ী এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব
কাছাকাছি, যদিও তাদেরও পক্ষে হাদিস রয়েছে, আমাদের পক্ষে তো আরো স্ট্রং হাদিস রয়েছে, শক্তিশালী হাদিসগুলো থেকে প্রমাণিত হয়েছে এই হাদিসটা। যে হাদিসটা আমি বললাম যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউতি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই হাদিসটার পরে আরো অনেকগুলো হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদগাহে গেলেন, ঈদগাহে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, যারা ঈদগাহে এসেছে, যারা ঈদগাহে আসার আগেই কুরবানি করেছে, সে যেন আমাদের আগে কুরবানি করার কারণে সে যেন আবার আরেকটা কুরবানি করে। তাহলে এই হাদিস অনুযায়ী বোঝা যায় যে ঈদের দিনে ঈদের নামাজ আদায় করার আগে কুরবানি করা যাবে না। কেউ যদি ঈদের দিনে ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে, তাহলে ওইটার পরিবর্তে তাকে আরেকটা কুরবানি করা লাগবে। তাহলে যেই জিনিসটা আগে করার কারণে আবার আরেকটা করতে হয়, তাহলে এই জিনিসটা সুন্নত হবে না। কারণ একটার পরিবর্তে যদি আরেকটা যাওয়া ধাতব্য হয়, আবশ্যকীয় হয়, সেটা তো সুন্নত হিসাবে সাব্যস্ত হয় না। এই জন্য ইমামে আযম সহ ফুকাহায়ে কেরাম আমাদের হানাফি মাযহাব অনুযায়ী সিদ্ধান্ত হচ্ছে কুরবানি করা ওয়াজিব। কারণ ওয়াজিবটা ছুটে গেলে আবার পরবর্তীতে আদায় করার ঘোষণা আছে। যেমন আমরা ওয়াজিব নামাজ আদায় করি, বেতের নামাজ আমরা ওয়াজিব বলে থাকি। ওয়াজিব নামাজ যদি কারো ছুটে যায়, এটাকে কি করতে হয়? কাজা করতে হয়। এমনি ভাবে কুরবানি যেহেতু এদিক ওদিক হওয়ার কারণে, টাইম বেশকম হওয়ার কারণে আবার আদায় করতে হবে, সেক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেছেন এটি ওয়াজিব, এটি সুন্নতে মুআক্কাদা হবে না। অবশ্যই এটা ওয়াজিব, এবং যারা সামর্থ্যবান তাদের অবশ্যই কুরবানি আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদিনাতুল মুনাওয়ারায় 10 বছর ছিলেন, এবং 10 বছরের প্রতি বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুম্বা কুরবানি করেছেন। দুম্বা কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই করেছেন। আর মদিনার বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন এবং মক্কাতুল মুকাররমায় যখন উনি হজ করতে গিয়েছেন, বিদায় হজ সহ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীকি কুরবানি করেছেন, যেটা আমাদের দেশে প্রচলিত, যে আমরা গরুর মধ্যে 7 নাম দেই, এরপরে উটের মধ্যে 7 নাম দেওয়ার কথা এসেছে, এরপরে মহিষের মধ্যে 7 নাম, অর্থাৎ একটা পশুতে শরীক হবে। এই হাদিসগুলো এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় গেছেন বা বিভিন্ন সফরে থেকেছেন, সফরে হাদিসে এসেছে শরীকের বিষয়। কিন্তু ফুকাহায়ে কেরাম তারা একথা একমত হয়েছেন যে যদিও হাদিসগুলো সফরে, কিন্তু ফুকাহায়ে কেরাম একমত যে কেউ মুকিম ব্যক্তি এক গরুতে 7 নাম দিতে পারবে, এক মহিষে 7 নাম দিতে পারবে, এক উটের মধ্যে 7 নাম দিতে পারবে। এক্ষেত্রে যে আমাদেরকে মুসাফির হতে হবে বা সফরে থাকতে হবে, মক্কাতুল মুকাররমায় থাকতে হবে, এই রকম শর্ত করা হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় যেহেতু 10 বছর উনি কুরবানি করেছেন, এই কুরবানির পশু সংক্রান্ত হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পশুটাকে আল্লাহ রাসূল কুরবানি করতেন সেটি ছিল খাসি, সেটি ছিল খাসি। এবং এটার গায়ের রং কি ছিল সে সম্পর্কে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই পশুটা দেখতে কালো, এটার চোখগুলি ছিল কালো, এটার পেটগুলি ছিল কালো, এটার পাও ছিল কালো, এবং সে অর্থাৎ কালোতে হাঁটতো, কালোই দেখতো, কালোর মধ্যেই শোয়াতো। তার অর্থ হচ্ছে এই পশুটা হাঁটতো মানে পা দিয়ে হাঁটতো, তার পা ছিল কালো, সে কালো দিয়ে দেখতো মানে চোখ দিয়ে দেখতো, তার চোখের রংটা ছিল, চোখের পাশটা ছিল কালো, এবং সে যেই জায়গায় ঘুমাইতো পেট দিয়ে। এই জন্য হাদিসে ব্যাখ্যা করা হয়েছে যে ওই পশুটার পেটটাও ছিল কালো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে খাসি কুরবানি করতেন, এটার ব্যাখ্যা কিন্তু হাদিসে এসেছে, এবং এই হাদিসগুলি হাসান পর্যায়ের হাদিস। সহিহ দুইটা প্রকার, একটা সহিহ লিযাতিহি আর একটা সহিহ লিগাইরিহি। হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি, এই দুই প্রকারে এক প্রকারের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাসি কুরবানি করেছেন। সেক্ষেত্রে কেউ যদি বলে যে খাসি কুরবানি করা যাবে না, তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বোঝে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমল করেছেন সেটাকে আবার বিদআত বলে কিভাবে, যে নাজায়েজ বলে কিভাবে? তাহলে আমরা
এই হাদিস শরীফ থেকে প্রমাণ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় খাসি কুরবানি করেছেন। খাসি কুরবানি করা হচ্ছে খাস সুন্নাত, কারণ আল্লাহ রাসূল নিজ হাতেই এটা কুরবানি করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি আমার কাছে একটা ছুরি নিয়ে আসো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরি নিয়ে আসলেন, আবার বললেন যে এটাকে ধার করে নিয়ে আসো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের মধ্যে এটাকে ঘষাই নিয়ে আসলেন, ধার করে আনলেন। আল্লাহ রাসূল নিজেই ওই পশুটাকে সরিয়ে দিয়ে উনি পশুর উপরে পা রাখিয়া আল্লাহ রাসূল নিজেই জবাই করলেন। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাদিসে সবগুলি বর্ণনা পাওয়া যায় যে কিভাবে আল্লাহ রাসূল জবাই করেছেন, আল্লাহ রাসূল কোন পশুটা কুরবানি করেছেন, সব রয়েছে। কিন্তু আমরা আমাদের মধ্যে শুধু ফিতনা ছড়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে কুরবানির যে শরীকের বিষয়টা পাওয়া যায়, যেটা আমি গত সপ্তাহে বলেছি যে একটা পশুতে 7 নাম দেওয়া যায়, সেই পশুটা কোনটা? গরু, মহিষ, উট। আর বাকিরে যতগুলো আছে দুম্বা, খাসি এবং বকরি, এগুলি একটা পশুতে 1 নাম, একটা পশুতে 1 নাম। এখন যেই পশুতে 7 নাম দেওয়া যায়, 7 জন শরীক হওয়া যায়, এখন কি সবসময় কি 7 জনের শরীক হবে? না, কেউ যদি 2 জন শরীক হয়ে পুরো একটা কুরবানি করে সেটাও যায়, কেউ যদি 4টা নাম দিয়েও জবাই করে সেটাও যায়, 5টা দিলেও যায়, 6টা দিলেও যায়, 7টা দিলেও যায়, তবে 7-এর উপরে যাওয়া যাবে না। 7-এর উপরে যখনই যাবে তখনই কুরবানি বাতিল হয়ে যাবে। এই শরীক কুরবানির ক্ষেত্রে এতগুলি মাসালা এসেছে, অন্যান্য ক্ষেত্রে ওই মাসালাগুলি আসে নাই। যেমন শরীক ক্ষেত্রে সর্বপ্রথম যে মাসালাটা এসেছে যে শরীকের মধ্যে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকেরই সম্পদটা হবে হালাল। যদি কোনো এই 7 জনের ভেতরে কারো একজন ব্যক্তির যদি সম্পদ হারাম থাকে, তাহলে বাকি 6 জনের হালাল থাকার কারণে 7 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এই শরীকের ক্ষেত্রে আরেকটা হচ্ছে 7 জনের ভেতরে 6 জনের নিয়ত সহি, কিন্তু একজন ব্যক্তির নিয়ত হচ্ছে যে আমরা গোশতের প্রতি তার মন ধাবিত, এই একজনের গোশত খাবার প্রতি মন ধাবিত হওয়ার কারণে বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। এই জন্যে ফুকাহায়ে কেরাম নিজে নিজে একাকী কুরবানি দেওয়াটাকে বেশি পছন্দ করেছেন। যদিও আমি এটাকে যে 7 জনে কুরবানি দেওয়াটা নাজায়েজ না, এটা আবার আপনারা বুঝবেন না যে এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রাধান্য হাদিসে এসেছে, এটা তো আমার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কুরবানি করেছে দুম্বা দিয়ে। উনি তো শরীকে যে কুরবানিটা এসেছে সফরে হাদিসে এসেছে, এটা ফুকাহায়ে কেরাম সাব্যস্ত করে দিয়েছে যে কেউ আদায় করতে পারবে। তবে একাকী দিলে লাভটা কি? একাকী দিলে লাভটা হচ্ছে এটাই যে আপনার মনের মধ্যে কি নিয়ত আপনি নিজে বুঝতে পারেন। আপনি কি উদ্দেশ্যে কুরবানি করছেন? এটাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, নাকি আপনার মনে কি আছে আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন, কিন্তু বাকি 6 জনের অন্তরে কি আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য একাকী কুরবানি দেওয়া অতি উত্তম, তবে 7 জন দেওয়াটাও এটাও জায়েজ। এবং খাসির বিষয়টা যে রয়েছে, এটাকে গরুর ক্ষেত্রে আমরা বলদ বলি, যেটাকে খাসি করানো হয়, এটার গোশত কিন্তু সুস্বাদু। এই জন্য যারা বলে থাকে যে খাসি করা কুরবানি দিয়ে জায়েজ হবে না, তারা আসলে এই সুস্বাদু বিষয়টা বোঝে না। যদি বুঝতো তাহলে তো সুস্বাদু মাংসের অর্থাৎ সুস্বাদু গোশতের বিষয়টা তারা অ্যাভয়েড করতো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাসি করা কুরবানি খাসি দিয়ে কুরবানি করেছেন। এই জন্য গরু হোক মহিষ হোক, সেটা যদি খাসি করা হয় সেটা দিয়ে খাইতেও ভালো এবং এটা দিয়ে সওয়াবও বেশি পাওয়া যাবে। কারণ খাইতে যদি স্বাদ হয় তাহলে সওয়াবও তো অবশ্যই বেশি পাওয়া যাবে। যদিও এরকম কোনো কথা বলা হয় নাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কুরবানি যেহেতু আমরা শরীকের ক্ষেত্রে আদায় করব, অনেকে শরীক করতে গিয়ে 7 জন ব্যক্তি যদি হয়ে থাকে সবারই নিয়ত সহি হতে হবে। এরপরে 7 জন ব্যক্তি যে অংশগ্রহণ করবে প্রত্যেকের টাকা সমান হতে হবে। কোন ব্যক্তি সে ধরুন মনে করেন একটা গরু 70,000 টাকা দিয়ে কিনা হলো, তাহলে প্রত্যেকের ভাগে কিন্তু 10,000, 7 জনে 10,000 10,000 করে দেবে। এখন 7 জনের ক্ষেত্রে কেউ যদি 6 জনে দিলে 10,000 করে বা 6 জনে দিলে 11,000 করে, একজন যদি কম দেয়, এই কম দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে কম বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আবার কুরবানি সহি হবে না।
কারণ 7 জনকে সমান অংশ হতে হবে, যেহেতু নাম 7টা সমান নামে হতে হবে। বিষয়টা বুঝতে পারতেছো? এরপরে মনে করেন 7 জনের ভেতরে 6 জন অংশগ্রহণ করলো, 7 জন পাইল না, 6 জন থাকলো। 6 জনের ভেতরে 6 জনের টাকা সমান করে দিল, সেক্ষেত্রে জায়েজ রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কেউ যদি 1.5টা অংশ দেয়, আবার কেউ যদি 2.5টা অংশ দেয়, তখনই গিয়ে সমস্যাটা হবে। মনে করেন 7 জনের ভেতরে 6 জন অংশগ্রহণ করলো, একজন 2 অংশ দিল, বাকি 5 জন 1 অংশ করে দিল, কুরবানি সহিহ। এবং কেউ যদি 1.5 অংশ দেয় আর কেউ যদি 2.5 অংশ দেয়, তাহলে দেখা যাবে নামের ক্ষেত্রে একটা বেশকম হয়ে যাবে, বন্টনের ক্ষেত্রে একটা বেশকম লেগে যাবে। সেক্ষেত্রে এইভাবে কুরবানি দিলে কুরবানিটা সহিহ হবে না। আমি বিষয়টা বুঝাইতে পেরেছি তো? অর্থাৎ 7টা অংশের ক্ষেত্রে 7 জন দিলে তো কোনো সমস্যা নেই, 7 10 হয়ে গেল। কিন্তু যদি যারা কম অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে অবশ্যই একজনকে বেশি দেওয়া লাগবে, অবশ্যই একজনকে অংশ কম দেওয়া লাগবে, যাতে 7 নাম এটাকে সঠিকভাবে মিলানো যায়, অর্থাৎ সিরিয়াল মিলানো যায়। যদি এক্ষেত্রে কেউ মানে অন্যদিকে নিয়ে যায়, তাহলে কিন্তু কুরবানি সহিহ হবে না। অর্থাৎ যত মাসালা এসেছে কঠিন সেই সব মাসালাগুলো হচ্ছে শরীক কুরবানির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ একাই যদি কেউ কুরবানি দেয়, দুম্বায় দেয়, খাসি দেয়, কোনো সমস্যা নেই, একাই দিয়েছে, সব তার ব্যক্তিগত বিষয়। এবং এই কুরবানির পশুর যে জবাই করার পরে এটা যে গোশত হবে, এই গোশতটাকে বন্টনের ক্ষেত্রে এসেছে অবশ্যই এটা মেপে, পাল্লা দিয়ে মেপে বন্টন করতে হবে। এটা মাপার বিধান হচ্ছে, এদিকে যেটা আমি শুনতে পেরেছি যে বন্টন করার আগেই 3টা বন্টন করা হয়, যে গরুটাকে কাটার পরেই 3টা বন্টন করা হয়, যে এক বন্টন দেয় সমাজের জন্য, আর এক বন্টন আত্মীয় স্বজনের করার জন্য, আর একজন নিজের জন্য একটা বন্টন রাখে। না, এইভাবে বন্টন করলে বন্টনটা সহিহ হবে না। কারণ যারা 7 জন অংশগ্রহণ করলো, এই 7 জনের ভেতরে সবাই কি 3 ভাগ করতে হবে এরকম জরুরি নয়। কারণ এটা বন্টন করা হচ্ছে মুস্তাহাব। আপনি আপনার বন্টন 7টা বন্টন করার পরে আপনি আপনার বন্টন নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে 3 ভাগ করার পরে 1 বন্টন দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি নিজের বন্টন নেওয়ার পরে নিজের বন্টন থেকে আপনি 2 বন্টন দিলেও কোনো সমস্যা নেই, 1 বন্টন দিলেও কোনো সমস্যা নেই, তবে আপনার ব্যক্তিগত থেকে দিতে হবে। আপনি যে সবার পক্ষ থেকে ছাপায় দিবেন, বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা বুঝাইতে পেরেছি? যদি এরকম হয়ে থাকে যে বাধ্যতামূলক করা হচ্ছে যে এখান থেকে 3 বন্টন গরুটা কাটার পরে 3 বন্টন করার পরে যে 1 বন্টন অবশ্যই দিতে হবে, তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে কি হবে? বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি থেকে বাঁচার জন্য বন্টন আগে 7টাই হবে। 7 জনের নামে 7 হোক, 4 হোক, 3 হোক, যারা অংশগ্রহণ করেছে ব্যক্তিগত বিষয় বন্টন করার পরে এখান থেকে সে যতটুকু সে সব দিয়ে দেয়, কোনো সমস্যা নেই, সে সব দান করে দেয়, কোনো সমস্যা নেই, তবে নিজের বন্টন নেওয়ার পরে এটা দেওয়া লাগবে। এইভাবে আদায় করলে আদায় সহিহ। আর অন্যভাবে গেলে গর্বের মধ্যে না হচ্ছে। 7 জনের মত যদি থাকে তাহলে সমস্যা নেই। 7 জনের মত যদি একত্রিত থাকে, এবং এক্ষেত্রে মনের বিষয়টা কিন্তু আমি বারবার বলতেছি, 7 জনের ভেতরে যদি কারো মনে একটু দ্বিমত থাকে, তাহলে কিন্তু সমস্যা। অর্থাৎ 7 জনের মন আবার একমত হতে হবে যে না আমরা দিয়ে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। 5 জন একত্রিত হয়েছিল, লজ্জাই আমার কম লাগতো। এইটাই তো আমি বললাম, মনে করো 5 জনে অংশগ্রহণ করলো, 7 জনে অংশগ্রহণ করলো, এখন সে অন্যরা তাদের মানে তার নিজের উপর চাপিয়ে দিতে পারে, সে তার মন নাই, আমাদের মতটা দেয় নাই, সিচুয়েশনের উপর। এই কারণেই মাসালাটা এসেছে যে সে নিজের বন্টনটা আগে করে নেবে, করে নেওয়ার পরে সে যদি দেয়, তাহলে সে নিজ মনে দিল, খুশি মনে দিল। এই খুশি মনে দেওয়াটাই হচ্ছে মাসআলা। এটা হলো একটা মাসআলা। আর কুরবানি করার পরে এই পশুর যে চামড়াটা, এই চামড়াটা যদি আপনারা নিজে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ নিজে ব্যবহার করবেন। আর যদি তাকে বিক্রি করতে হয়, বিক্রি করলে এই টাকাটা নিজে ব্যবহার করা যাবে না। এই টাকাটা অবশ্যই আপনাকে গরিব মিসকিনকে দান করতে হবে। এখন গরিব মিসকিন আপনি আপনার এলাকায় দেখবেন, আগে এলাকায় দেখতে হবে, এলাকার মধ্যে কে এটা পাওয়ার উপযোগী তাকে দিতে হবে। এরপরে
বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যেহেতু আমাদের দরবার শরীফে একটা অংশ দেওয়া লাগবে, পাশে আমাদের এতিমখানা রয়েছে, এগুলোর দিকে দেখবেন। তবে বেশি হলো হপ্তার আগে আপনার এলাকা বাছাইতে হবে, এলাকার দেওয়ার পরে যেখানে দিতে হবে সেখানে আপনারা দিতে পারেন। এই হলো আমরা চামড়ার বিষয়, যে প্রথমে তাকবীরে বিলম্বে করতে হবে। হ্যাঁ, সেটাও বলছি। দেখুন, ঈদের নামাজের বিষয়ে এসেছে ইয়াউমুল আযহা, এটা হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন ঈদের নামাজ আদায় করা যায় এবং এই 3 দিন কুরবানিও করা যায়। এই 3 দিন কুরবানি করবেন কোন টাইমে? অর্থাৎ 10 তারিখ নামাজের পর থেকে নিয়ে 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। এবং উনি যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে যে 10 তারিখে যদি দুর্যোগ, আবহাওয়া খারাপ থাকার কারণে যদি কোনো ব্যক্তি টাইম মতো নামাজ পড়তে না পারে, যেমন আমাদের মসজিদে সচরাচর নামাজ হয় 7টা বা 7:30টায়, 7:30 পর্যন্ত আবহাওয়া খারাপ থাকলো বা 10টা পর্যন্ত খারাপ থাকলো, নামাজ আদায় করা গেল না, এমতো অবস্থায় কি কুরবানি বিলম্ব করতে হবে? না, এমতো অবস্থায় কুরবানি বিলম্ব করার কোনো সুযোগ নেই। আপনি টাইম মতো, অর্থাৎ নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যতটুকু টাইম ইউজ করি, 8টার পরেও যদি সুযোগ না হয় নামাজ বিলম্ব করা যাবে, নামাজ পরের দিনও করা যাবে। তেমনি ভাবে ওই আপনি টাইম মতো কুরবানি যদি করতে চান কোনো সমস্যা নেই, ওই টাইমে কুরবানি করা যাবে। অর্থাৎ এক্ষেত্রে যে মাসালাটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের আগে যারা কুরবানি করবে তারা যেন আরেকটা কুরবানি করে। এটা হচ্ছে যে 10 তারিখে আবহাওয়া ঠিক আছে, আবহাওয়া ঠিক থাকার পরেও যারা নামাজে না এসে, নামাজ আদায় না করে যারা আগে কুরবানি করেছে, ওই রূপ ব্যক্তিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে যেহেতু নামাজ না পড়ে, নামাজ পড়ার আগেই সে কুরবানি করেছে, সে যেন এটার পরিবর্তে আরেকটা কুরবানি করে তার জন্য। এরূপ যদি আমাদের দেশেও কেউ করে, যদি নামাজের আগে সে করে ফেলে, তাহলে তাকে ধরে নিতে হবে এই 3 দিনের ভেতরে আরেকটা গরু বা আরেকটা পশু কুরবানি করে ক্রয় করে ওই পশুটাকে তাকে কুরবানি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অন্যান্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আওসানি আন উদহিয়া আনহু ওয়া আনা উদহিয়া আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2টা করে কুরবানি করতেন, একটা নিজের জন্য আর একটা উম্মতের জন্য, আর একটা উম্মতের পক্ষ থেকে কুরবানিটা করতেন। তেমনি ভাবে আমরা যারা শরীকে কুরবানি করি, বা কোনো ব্যক্তি যদি নিজেই 2টা পশু কুরবানি করে, 2টা খাসি কুরবানি করলো, নিজের পক্ষ থেকে একটা আর একটা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কেউ যদি দিতে চায় তাও কোনো সমস্যা নেই। তবে গরুর ক্ষেত্রে, 7 নামের ক্ষেত্রে হলে কিন্তু একটা সমস্যা বেজে যায়, যে কোনো ব্যক্তি যদি একটা গরুতে 4 জন অংশগ্রহণ করলো, 4 জনের নাম ঠিকভাবে দিয়ে দিল, বাকি 3টা নাম কার দিবে? এই 3টা নামের ক্ষেত্রে আল্লাহ রাসূলের নাম দিল, ইসমাঈল আলাইহিস সালামের নাম দিল, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিল, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ব্যক্তিগতভাবে তার বাবা, তার দাদার, মৃত ব্যক্তি বা তার অন্য কোনো ভাইয়ের নাম দিতে চায়, তাহলে কিন্তু সমস্যাটা বাড়বে। কারণ তার নাম দিতে গেলে একজন আরেকজনের ক্ষেত্রে মনের সাথে মিলবে না। এই জন্য এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দেওয়ায় এবং অন্যান্য নবীদের নাম দেওয়াটা হচ্ছে যুক্তিযুক্ত। আরেকটা মাসালা এসেছে এক্ষেত্রে যে শরীকের ক্ষেত্রে, এক ঘরের ক্ষেত্রে বাবা জীবিত রয়েছে, তার ছেলেরাও রয়েছে, দেখা যায় বাবাও সামর্থ্যবান কুরবানির, ছেলেরাও সামর্থ্যবান। এক্ষেত্রে কি করে? বাবা নিজেই একটা পশু কিনে আনলো, পশু কিনে এনে সে এক্ষেত্রে 7 নাম লাগাই দিল, যে ছেলের নামও লাগাই দিল। দেখা যাচ্ছে ছেলে কিন্তু পশু ক্রয় করেনি বা ছেলের টাকাও কিন্তু এখানে ঢোকেনি, কিন্তু বাবা নিজ থেকে দিয়েছে। এক্ষেত্রে এইভাবে যদি কেউ কুরবানি করে তাহলে ছেলেরও কুরবানি হবে না, তারও কুরবানি হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানান। এক্ষেত্রে হাদিসের অর্থ হচ্ছে যার সামর্থ্য রয়েছে, যেহেতু ছেলেও সামর্থ্যবান, যেহেতু বাবাও সামর্থ্যবান, বাবারও এক্ষেত্রে টাকা থাকতে হবে এবং ছেলেরও থাকতে হবে, ছেলেরও সম্মতি থাকতে হবে, বাবারও থাকতে হবে। বাবা নিজে করে করলে হবে না, এক্ষেত্রে ছেলেরও সম্মতি লাগবে যে আমার পক্ষ থেকে এটা, ছেলের পক্ষ থেকে এটা। এভাবে অংশগ্রহণ করলে কুরবানি সহি হবে। বিষয়টা বুঝাইতে পারছি? অর্থাৎ বাবাও সামর্থ্যবান এবং কোন স্ত্রী যদি সামর্থ্যবান হয়ে থাকে, স্ত্রীর অনেক সময় সম্পদ থাকে,
এক্ষেত্রে স্ত্রী স্বামীকে অনুমতি দেবে যে আমার একটা অংশ থাকতে হবে, এই রূপ অংশীদার হতে হবে, তাহলে কুরবানি সহি হবে। নতুবা অর্থাৎ বললাম না যে যত মাসালা রয়েছে কঠিন সবগুলো মাসালা কিন্তু অংশীদারের ক্ষেত্রে, যখনই অংশ আসবে তখনই বিষয়টা বিভিন্ন ধরনের মাসালা এসে ধাবিত হয়। যে বলেন উনি যেটা বলছেন সেটা অবশ্যই আমাদের জানার দরকার যে আমরা কিন্তু আমাদের নিজের কুরবানির পশুটা নিজে বানাই না, অবশ্যই কর্মচারী দিয়ে আমরা এই কুরবানির পশুটা বানাইতে গেলে দেখা যায় কেউ ৫,০০০ চায়, কেউ যে যত চায়, এই টাকাটা পক্ষ থেকে দেওয়া হয়। এখন কেউ অনেকে টাকা দেয়, কেউ আবার বস্তু দিয়েও হাসিল করে। কেউ যদি এই কুরবানির পশু বানানোর উজরত হিসাবে কাউকে যদি বস্তু দিয়ে দেয় তাহলে কুরবানি হবে না, কারণ সে উজরত হিসাবে কুরবানির পশুর বস্তু দিয়েছে, তাকে দিতে হবে তার পারিশ্রমিক। সে পারিশ্রমিক নেওয়ার পরে আপনার ব্যক্তিগত বিষয়, আপনি তাকে বস্তু দিতেও পারেন, না দিতে পারেন। আপনার যদি মন না চায় যে আমি তারে বস্তু দেব না, তাহলে সে জোর করে নিতে পারবে না, তার এখানে নেওয়ার তার কোনো অংশ নেই। আর তাকে যদি আপনি হিসাব করেন যে না, সে টাকা তো দিলাম মজুরি হিসাবে, সে যেহেতু বানাইছে হিসাব হিসাবে, দাম হিসাবে, আমি তারে কিছু বস্তু দিয়ে দিলাম, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে সে যিনি বানাইলো সে দাবি করতে পারবে না যে আমাকে বস্তু দিতেই হবে। সে যদি দাবি করে তাহলে সে জুলুম করবে, কারণ তাকে তো তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিশ্রমিক পাওয়ার পরেও যারা নিজে দাবি করবে সেটা বোকামি, এবং সে মালিকের উপরে জুলুম করলো। আর মালিক যদি তাকে হেসান করে অর্ধেকে দিয়ে দেয় কোনো সমস্যা নেই। অর্থাৎ যিনি বানাবে তাকে যদি আপনারা হেসান করেন কোনো সমস্যা নেই, আর যদি বস্তু নাও দেন তাও সমস্যা নেই।